চার পাঁচটা পাম্পে তেল খুঁজে আছি, কোনো পাম্পে তেল পাই নাই। এখন এটা কাছে তেল পাই। কি সমস্যা বলেন তো, এত মানুষ যে দাঁড়িয়ে আছে এই বিষয়টা? না, ঘটনা যে আমরা যা ডিপু থেকে আনছি আমরা সবগুলো সেল করে দিচ্ছি। এখানে আমরা কোনো ধরা বাধা কিছু রাখিনি। রেশনের পদ্ধতিতে বলেন আর এমনি ইয়াতে বলেন, আমরা এখন 500 টাকা 400 টাকা 300 টাকা এইভাবে দিচ্ছি, এই আর কি। কিন্তু তেল কি শর্ট আছে বা তেলের দাম কি বাড়ছে? না না না, বাড়ে নাই, দাম বাড়ে নাই। এতে আমরা দেখছি এখন আপনার এই লাইন সড়কে চলে গেছে, মেইন সড়কে চলে গেছে। এখন পাবলিক নিচ্ছে, কি করব? এখন আমাদের যতক্ষণ আছে আমরা দিচ্ছি। আপনি কটা থেকে দেওয়া শুরু করছেন? আমরা তো সকাল 10টা 11টা থেকে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন জানতে চাবো একটু যারা বাইকার আছেন তাদের সাথে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো তেলের একটা ক্রাইসিস, এই কারণে আর কি ঝামেলা। তেলের তো মোটামুটি ক্রাইসিস, আমরা সবাই জানতেছি। তাহলে ক্রাইসিস কি কারণে? ক্রাইসিস তো স্পেশালি সবাই বলতেছে যে ইরানের সমস্যার কারণে আমাদের দেশে তেলের ক্রাইসিস। আমরা তো আসলে কোনো কিছু হওয়া ছাড়া আমরা মনে ভাবি যে আমাদের ক্রাইসিস শুরু হয়ে যায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে সরকলা ক্রসিং ওইদিকে 3টা ফার্ম কিন্তু বন্ধ, কিন্তু এই ফকিরহাট স্ট্যান্ডার্ড অটো সার্ভিস এই ফার্মটি আছে, এই ফার্মটি আমরা দেখছি যে এখানে ফার্ম থেকে এখন সড়কের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে বাইকার। মানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? মানে এক ঘন্টার পর্যন্ত জামে আছেন। সুপ্রিয় দর্শক, আমরা একজন বাইকার থেকে জানতে পারলাম তিনি 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আসছেন তেল নেওয়ার জন্য, কিন্তু তিনি 1 ঘন্টা পরে সিরিয়াল পাচ্ছেন। আমরা দেখছি 4 ঘন্টা আগে দাঁড়িয়ে আছেন, তেল পাচ্ছেন না। যেহেতু ফার্ম খোলা আছে, তেল দিচ্ছে, পাবো না কেন? হ্যাঁ, খোলা আছে, পাবেন। আমরা দেশকে ভালোবাসি, হ্যাঁ, দেশের সাথে একটু ধৈর্য ধরতে হবে। যে বাইকার যারা আছেন তাদেরকে দেখা তেল পাই নাই, এখন এটাতে পাচ্ছি যে তেল। আর অনেক ফার্ম দেখছি এদিকে অনেকগুলো ফার্ম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনার চিটাং পাম্প, তারপরে সাগরিকা পাম্প, নিমতলা পাম্প, তারপর আপনার ওই সব বাজারের যে পাম্পটা আছে ইয়েতে গনি বেকারি, ওটাও বন্ধ। সবগুলো পাম্প বন্ধ। আসছি এখন এটাতে পাচ্ছে। এই পাম্পগুলো কেন বন্ধ, কিসের জন্য বন্ধ? সুপ্রিয় দর্শক, আমরা এখানে অনেক বাইকারকে দেখছি বাইক এখানে যে ফার্ম থেকে তেলের পেট্রোল পাম্প থেকে এখানে মেইন সড়ক থেকে পোস্ট অফিস ফিরে গেছেন। এখানে আমরা দেখছি 3-4টা ফার্ম কিন্তু তেলের পাম্প কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ফকিরহাট এই 3 নম্বর ফকিরহাট এই ফার্মটি খোলা আছে। কিন্তু সকাল থেকে আমরা ফার্মের লোক আমাদেরকে জানিয়েছেন সকাল থেকে তারা তেল দিয়ে আসছেন এবং সকলকে দিচ্ছেন তেল, কেউ 5 লিটার 2 লিটার 3 লিটার চাহিদা পরিমাণ দিচ্ছেন। কিন্তু এখানে তারপরও অন্যান্য ফার্মগুলো বন্ধ থাকার কারণে এই পাম্পে হাজার লোক বাইকার জমায়েত হয়েছেন। সকাল থেকে তারা দিচ্ছেন। আমরা একটু দেখাতে চাই যে পুরা রাস্তা এবং সড়ক অবধি চলে আসছে। আপনার এই পেট্রোল বা কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন আপনি? যাবে আমি তো 1 ঘন্টা করে এখানে 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আমি আছেন। আরো 3-4 পাম্পে গেছি, এক জায়গায় পাই নাই, 4বার গেছি। বাড়ি বিল্ডিং গেছি, এখানে গেছি, নিমতলা গেছি, কোথাও নাই। কোথাও নাই তেল। এখানে আছে, এখানে 1 ঘন্টা চেয়ে বেশি হয়েছে। এখান থেকে পাচ্ছেন অন্তত। এখানে ফার্ম আসা আছে, এখনো পাই নাই, কিন্তু এখনো পাই নাই, ফার্ম আসা আছে, এখনো এখানে পাম্পের লোক আমাদেরকে জানিয়েছেন যেটা যতক্ষণ আসে ততক্ষণ তারা দিবেন। সকাল থেকে দিচ্ছেন। আচ্ছা, অন্যান্য ফার্মগুলো বন্ধ কেন? ওরা তেল নাই বলতেছে, নাই, সংকট দেখাচ্ছে। দর্শক, আমরা দেখছি যে এই পাম্পের সামনে এখানে শত বাইক কিন্তু দাঁড়িয়ে আছেন। পাম্পের লোক জানিয়েছেন সকাল থেকে তেল দিয়ে আসছেন, যতক্ষণ পর্যন্ত তেল থাকে তারা ততক্ষণ পর্যন্ত তেল গ্রাহককে এবং বাইকারদের সকলকে দিবেন। এটা আমরা পাম্পের লোক থেকে জানতে পারলাম। কিন্তু এখানে জানতে পারছি আমরা একজন বাইকার 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, এবং তার পাশাপাশি কেউ চকবাজার থেকে আসছেন, অনেক দূরে বিভিন্ন ফার্মগুলো বন্ধ। এই বিষয়ে আমরা একজন বাইকের সাথে কথা বলবো। দেশের বিশ্ব পরিস্থিতি খারাপ এখন, আমরা ভুক্তভোগী আর কি। আমরা 3 দিন ধরে আজকে তেল পাচ্ছি না। সকালে একবার লাইন ধরে চলে গেছি, সকালে অনেক পাম্পে গেছিলাম কিন্তু তেল পাই নাই। এখন কতক্ষণ টাকাতে আপনি এই লাইনে আছেন? আমি 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা। এখন তো পাবেন আশা করি পাবো। পাম্পের লোক বলছে দিবে তেল, যতক্ষণ আসে ততক্ষণ দিবে। আমরা সেই পর্যন্ত আসি। ডিপু বন্ধ রাখছে 2 দিন, ডিপু থেকে নাকি তেল দেয়নি পাম্পদেরকে, ঠিক আছে? ওই ব্যাপারে কিছু জানেন আপনারা? না, এই ব্যাপারে আমরা কিছু জানি না, আপনার থেকে আমাদেরকে জানাই। আমরা পাম্পে বিভিন্ন পাম্পে গেছি, বলছি 2 দিন ডিপু থেকে তেল আনতে পারিনি আমরা। মানে ওনারা বলতে কি আজকে দিবে সকাল থেকে এখানে আছে, কিন্তু অন্য পাম্পগুলো বন্ধ। অন্যান্য ফার্মগুলো বন্ধ, মূল ডিপু থেকে দিচ্ছে না নাকি? দিচ্ছে না বলছিল ওরা। হ্যাঁ, শুধু এখন চট্টগ্রামের মনে এটাই খোলা আছে, আর সবগুলো বন্ধ। সবগুলো শুনতেছি নাকি তেল কম আসতেছে বাইরের রাস্তা থেকে, হ্যাঁ, যেহেতু যার কারণে জাম,
আমরা চাই সবগুলো স্বাভাবিক হোক, আগের মতো হোক, আল্লাহর রহমতে সবগুলো ভালো হয়ে যাক এই কামনা করি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রমান্বয়ে কিন্তু যোগ হচ্ছেন বাইকার এবং যারা মোটরসাইকেল আরোহী আছেন তারা প্রতিনিয়ত কিন্তু যোগ হচ্ছেন, একের পর এক যোগ হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো 3 লাইন 4 লাইন 5 লাইনে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে পাম্পে তৈলের বিভিন্ন পাম্প বন্ধ হওয়ার কারণে এই ফকিরহাট এই ফার্মটি তৈলের ফার্ম খোলা আছে এবং তারা সকাল থেকে তৈল দিয়ে আসছেন। যতক্ষণ তৈল থাকেন তারা ততক্ষণ দিবেন বলে আমাদের ফার্মের লোক আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু বাইকের আরোহী ভাইদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বা এখানে ফকিরহাট এই ফার্মটাতে তেল দেওয়া হচ্ছে। অন্যান্য ফার্মগুলা আমরা দেখছি ক্রসিংও বন্ধ, তারপরে কাস্টমার একটা আছে ওটাও কিন্তু বন্ধ। এখানে দর্শক বাইকাররাও জানিয়েছেন অনেকগুলো ফার্ম বন্ধ হওয়ার কারণে ফকিরহাট এই ফার্মটি খোলা আছে বিদায় তারা এই ফার্ম থেকে তেল নেওয়ার জন্য সকলে আসছেন। শুধু দর্শক 60 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।